একটা সুন্দর ছোট্ট গ্রাম শিউলিপুর। তবে গ্রামটিতে কোনো বিদ্যুৎ ছিল না। গ্রামটি ছিল পুরোই অন্ধকার, শহর থেকে অনেকটাই দূরে। সন্ধ্যের পর গ্রামটি পুরোই অন্ধকার হয়ে যেত। গ্রামের ছেলে রাহুল একদিন প্রদীপ জ্বালিয়ে পড়তে বসেছিল বাড়ির বাইরে। সেদিন খুব ঝড় বৃষ্টিও হচ্ছিল। সে যখন পড়ছিল, ঠিক সেই মুহূর্তেই তার মা তার সামনে এলেন এবং বললেন, বাবা, আজ তেল খুব কম আছে। প্রদীপটা বেশি সময় জ্বালিও না। না মা, আজ আমি পড়বো। কালকে আমার পরীক্ষা আছে। আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে তো। ঠিক তার কিছুক্ষণ পর সে দেখলো ওই গ্রামের রাস্তায় একজন বৃদ্ধা পড়ে গেছেন। সে খুব ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে সেই প্রদীপটি হাতে নিয়ে সেই বৃদ্ধ মানুষটির কাছে গেল এবং তাকে বাঁচালো। বাবা, আজ তোমার এই প্রদীপটা ছিল বলে আমি আজ বেঁচে গেলাম। ভগবান তোমার মঙ্গল করুক বাবা, আমি আশীর্বাদ করলাম। তারপর রাহুল সেই বৃদ্ধ মানুষটিকে তার বাড়ি পৌঁছে দিয়ে এলো। ঠিক পরের দিন সকালেই রাহুলের সেই প্রদীপ নিয়ে সবার মুখে সমালোচনা শোনা গেল। সবাই বললেই একটা প্রদীপ একজনের জীবন বাঁচিয়ে দিতে পারে। সবাই অবাক হয়ে গেল। আলো ছোট হলেও অন্ধকার দূর করার জন্য সেটাই যথেষ্ট। তারপর গ্রামের মানুষ ঠিক করলো সবাই সবার বাড়ির সামনে প্রদীপ জ্বালাবে। গ্রামটি পুরো আলোয় ভরে উঠল। তখন তার দাদু তাকে বলল, মনে রেখো, সব সময় ভালো করার জন্য বড় কিছু করতে হয় না, কখনো কখনো একটি ছোট আলো চারিদিকে আলোকিত করে দেয়, অন্ধকার দূর করে দেয়। এইভাবেই সবার পাশে থেকো রাহুল।